العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درد شريف. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. رسول الله صلى الله عليه وسلم ما يذكر في مجلس إلا يكون هذا المجلس مبارك. মেহমান বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মজলিসে আগমন করতেন সেই মজলিসটা মুবারক মজলিসে রূপান্তরিত হইত। نحن هذا مجلس لنتذكر سيرة النبي صلى الله عليه وسلم فهو الرحمة المهداة وهو سبيل النجاة هو سيدنا محمد صلى الله عليه وآله وسلم. মেহমান বলেন আমরাও এই মজলিসে আল্লাহর নবীর সিরাত আল্লাহর নবীর সুরত নিয়ে আলোচনা করব। সুতরাং এই মজলিসটাও মুবারক মজলিস, যেন আমরা এই মজলিসটাকে দাম কদর বুঝতে পেরে এজন্য সবাই চুপচাপ সুন্দরভাবে বসে। أنا موجود في هذه القرية من بنغلاديش ليس عوامليك ليس BNB إنما هنا حتى أكون مع الحق ومع أهل بنغلاديش الذين يحبون الرسول ويحبون أولاد الرسول. মেহমান বলেন যে আমি বাংলাদেশের এই মজলিসে এসেছি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, কোনো আওয়ামী লীগ বা বিএনপির জন্য না। ওরা এখানে আমি এসেছি যেন মানুষের আত্মার পরিবর্তন হয়, যেন মানুষ যে আল্লাহর রসুলকে মহব্বত করে, আওলাদের রসুলকে মহব্বত করে, এর প্রমাণস্বরূপ আমি এখানে এসেছি যে আপনাদের সাথে সাক্ষাৎ করতে। فيقول النبي صلى الله عليه وآله وصحبه وسلم تركت فيكم من هم فيكم؟ نحن أمة النبي محمد صلى الله عليه وسلم. تركت فيكم ما إن تمسكتم بهما فلن تضلوا بعدي كتاب الله وسنتي وفي رواية كتاب الله وعترتي. মেহমান বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটি বস্তুকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা হেদায়েতের রাস্তা থেকে সিরাতে মুস্তাকিম থেকে কখনো গোমরাহ হবে না। এক কিতাব আল্লাহ, দুই সুন্নাত রাসূলি। এক নম্বর হলো আল্লাহ পাকের কিতাব কোরআনে আযীম কোরআনে কারীম, দুই নম্বর হলো আল্লাহর নবীর সুন্নাত। এই দুইটা বস্তুকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা কিছুতেই গোমরাহ হবে না। فهذه كتاب الله وسنتي كتاب الله وعترتي فيها علامة إيمان ودلالة حق. نحن هنا في بنغلاديش، هذه بلاد طيبة، بلاد مباركة، بلاد عقيدة أهل السنة والجماعة. نحن هنا عقيدتنا أهل السنة والجماعة أولاد الرسول هم حقا أولاد الصحابة، والرسول ليس له أولاد بل هم نسل الحسن والحسين ابني فاطمة الزهراء عليها السلام. فعقيدة أهل السنة والجماعة أنهم علامة إيمان ودلالة حق وليس كالشيعة. نحن ني شيعة، نحن لا نعتقد العصمة، لا نعتقد الولاية المطلقة، لا نعتقد الاستحقاق الكوني، إنما نحن بشر ونحب البشر ويحبوننا علامة إيمان ودلالة حق. মেহমান বলেন যে আমরা যে আল্লাহর নবীকে মহব্বত করি এটা ঈমানের আলামত, এটা ঈমানের আলামত যে আমরা আল্লাহর নবীকে মহব্বত করি। তিনি বলেন যে আপনারা আমাকে আওলাদুর রসুল বলতেছেন, আওলাদুর রসুল হিসেবে মহব্বত করেন,
এর অর্থ হইল যে আওলাদুস সাহাবা, সাহাবায়ে কেরামের আওলাদকে মহব্বত করা। আর আপনারা জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কোনো সন্তান জীবিত ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে সন্তান হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, উনাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা জারি হয়েছে। এজন্য তিনি বলেন যে আওলাদুর রাসূলকে মহব্বত করা অর্থই হলো আল্লাহর নবীকে মহব্বত করা। কিন্তু এর প্রকৃত মহব্বত কি? যে আল্লাহর নবীর সুন্নাত আর আদর্শকে মহব্বত করা। যদি কেউ আল্লাহর নবীর সুন্নাতকে আদর্শকে মহব্বত করে তাহলেই আল্লাহ পাকের মহব্বত হয়, আল্লাহর নবীর মহব্বত হয়। এজন্য তিনি বলেন যে এই বাংলাদেশ একটি মুসলিম দেশ, এখানে প্রত্যেকটা মানুষ মুসলিম সেটা আমি জানি, কিন্তু আমরা এই মুসলমান হওয়ার পরেও আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে অনেক বেশি দূরে। فهذه علامة الإيمان ودلالة الحق أنهم النبي صلى الله عليه وسلم قال أحبوني أحبوا أهل بيتي لحبي، وقال النبي صلى الله عليه وسلم أحب العرب لثلاث: لأنني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي، أنتم أهل الجنة سنتكلم نحن وأنتم بالعربي في الجنة. মেহমান বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তোমরা আমাকে মহব্বত করো, আমিও তোমাদেরকে মহব্বত করব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন যে আহিব্বুল আরবা লিসালাসিন লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। আল্লাহর নবী বলেছেন তোমরা আরবদেরকে মহব্বত করো, কারণ আমি নিজে আরবি, আমি আরবি ভাষাভাষী, আর কোরআনে কারীমকেও আল্লাহ পাক আরবি ভাষায় নাজিল করেছেন, আর জান্নাতের ভাষাও হবে আরবি। সুতরাং তিনি বলেন, হে এই মজলিসের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা সবাই জান্নাতি লোক, কারণ আপনারা এক আরবকে, আল্লাহর আরবের আওলাদকে মহব্বত করে এখানে জমা হয়েছেন। أنا أريد منكم محبة شرعية. أنا بشر، ماذا أعمل؟ أدلكم على الله، أخبركم بماذا يوصلكم إلى الله. أنا ليس فقط أريد الجاه والمكانة، أولاد رسول زندباد بلو تكبير، لا، أنا أريد منكم محبة شرعية. أنا أعطي نصيحة، أنتم يكون العمل. أنا ليس يجي فقط بيان 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 بيان، لا، أنا أريد أبين نصيحة، أذكر أخواني المؤمنين، وذكر فإن الذكرى تنفع المؤمنين، يكون منكم العمل والقبول. মেহমান বলেন যে আমি চাই যে আপনারা যে মহব্বতে জমা হয়েছেন এটার সঠিক জিনিসটা আপনারা অনুধাবন করেন। তিনি বলেন যে আমি এখানে কোনো বাহবা নিতে বা আপনার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিতে আমি আসিনি। এখানে আমি এসেছি কিছু নসিহত করব, আর আপনারা এই নসিহতগুলোর উপর আমল করবেন। এখানে এটার উদ্দেশ্য না যে অনেক লম্বা চূড়া বয়ান হবে, আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন, এজন্য এরপরে মজলিস শেষ হয়ে যাবে, এটা না উদ্দেশ্য। বরং উদ্দেশ্য হইল এখানে দ্বীনের কথা কিছু আলোচনা করা হবে। যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে উপদেশ দেন, কারণ উপদেশ মুমিনদের কাজে আসে। তিনিও বলেন আমিও কিছু নসিহত, কিছু উপদেশ আপনাদেরকে দিতে চাই, এগুলোর উপর যদি আপনারা আমল করেন তাহলে আপনাদের জীবন পরিবর্তন হবে। কি বলে, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? فأنا أحب بنغلاديش، وأنا أعمل في بنغلاديش منذ 20 سنة، وأجد في بنغلاديش مشكلة عظيمة، مصيبة كبرى، بهوت مشكل في بنغلاديش. أنا تجولت كل بنغلاديش، جيسور، كلنا، راشانين، سلهت، كوكاز بازار، ساتكيرا، داكوب، سندربن، كل مكان أنا تجولت بنغلاديش. أنا 20 سنة آتي بنغلاديش، وجدت مشكلة كبيرة في بنغلاديش هو يتعبني ويزعجني. মেহমান বলেন যে আমি আপনাদের সামনে হঠাৎ করে উপস্থিত হয়েছি, ব্যাপারটি এমন নয়, বরং আমি প্রায় 20 বছর ধরে বাংলাদেশে আসা যাওয়া করি। বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই, এমন কোনো জেলা উপজেলা নাই যেখানে আমি যাইনি। তিনি বলেন যশোর বলেন, সাতক্ষীরা বলেন, খুলনা বলেন, চিটাগাং বলেন, বাংলাদেশের যে কোনো অঞ্চলেই বলে আমি সব জায়গাতে গিয়েছি। কিন্তু বাংলাদেশের মধ্যে আমি বিরাট এক সমস্যা দেখতে পেয়েছি, আমি বিরাট এক মুসিবত বাংলাদেশের মধ্যে দেখতে পেয়েছি। আমি আপনাদেরকে এই মুসিবত সম্পর্কে সতর্ক করতে চাই। আপনারা যদি এই মুসিবত সম্পর্কে সতর্ক হন তাহলে আমার এখানে আসা সার্থক হবে। मुसीबा बांग्लादेश, मस्जिद हजार हजार, मुसल्ली नहीं।
তিনি বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হইল এদেশের মধ্যে হাজার হাজার মসজিদ আছে কিন্তু মসজিদে মুসল্লি নাই। কি বলেন, কথা ঠিক কিনা? هذا هو مشكلة. إيمان فيك بنغلاديش بنغلاديش فيك لا إله إلا الله مؤمن، لكن إيمان عمل صالح، حقيقة العمل الصالح. الإيمان لا ضرورة علاقة عمل صالح. الذين آمنوا وعملوا الصالحات، الذين آمنوا وعملوا الصالحات، كل القرآن الكريم يربط قضية الإيمان والعمل الصالح. بنغلاديش محبة إيمان أولاد رسول زندباد زندباد، أولاد رسول بولن نماز فجر جماعة. মেহমান বলেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মুমিন, তাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আছে। যেখানে আমি যাই মানুষ নারে তাকবীর আল্লাহু আকবার বলে, আওলাদুর রাসূল জিন্দাবাদ, কিন্তু প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, কিন্তু সমস্যা হইল তারা এর সাথে আমলে সালেহ করে না। ঈমান তো ঠিক আছে, সবার মধ্যে ঈমান আছে এটা আমি বলি, কিন্তু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বারবার বলেছেন, বহু জায়গায় শত শত জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে সাথে সাথে নেক আমল করে, আমলে সালেহ করে, যারা ঈমান আনে ও আমলে সালেহ করে, তো আমাদের ঈমান তো আছে, তো আমলে সালেহ নাই। মেহমান বলেন যে ঈমানের সাথে আমলে সালেহের যদি সংযোগ আর যোগসাজশ না থাকে, তাহলে সেই ঈমান মানুষকে পরিপূর্ণ ফায়দা দেয় না। এজন্য আমরা ঈমানের সাথে সাথে আমলে সালেহ করব, নেক আমল করব। فهذا الذي أود أن أوصل إليكم. نحن يهمنا أمر الدين، نحن يهمنا أمر العمل الصالح، وذروة هذا العمل الصالح هي الصلاة. الصلاة عماد الدين، من أقامها أقام الدين، من هدمها هدم الدين. الصلاة هي التزكية، إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. الصلاة هي قانون الإنسان، إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. الصلاة هي علامة الإيمان، من رأيتموه يرتاد المساجد فاشهدوا له بالإيمان. الذي لا يصلي منافق، الذي لا يصلي منافق، الذي لا يصلي في المسجد منافق. মেহমান বলেন যে নামাজ হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়ার নাম, আর নামাজের গুরুত্ব ইসলামের মধ্যে সবচেয়ে বেশি। ঈমানের পরেই হলো সব নামাজের হাকিকত। নামাজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের মধ্যে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজকে কায়েম করলো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যে নামাজকে বরবাদ করলো প্রকৃতপক্ষে সে দ্বীনকেই বরবাদ করলো। তিনি বলেন নামাজ হলো তাসকিয়াতুন নফস, নামাজ হলো মানুষের আত্মশুদ্ধি। কারণ নামাজের মধ্যে এই ক্ষমতা আছে যে নামাজিকে অশ্লীল, অন্যায় এবং বেহুদা কাজ থেকে বিরত রাখে। যেমন কোরআনে কারীমে ইরশাদ হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। মেহমান বলেন যে নামাজ হলো মানুষকে এটা রুটিন মাফিক, একটা রুটিন মতো সময় মতো সবকিছু আদায় করতে মানুষকে উৎসাহ দেয় এবং তারতিব দেয়। কারণ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে আল্লাহ পাক মানুষের উপর সুনির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো আদায় করতে ফরজ করেছেন। এজন্য যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করে তার জীবনটাও একটা রুটিন মোতাবেক চলে। মেহমান বলেন যে এই নামাজের গুরুত্ব যদি আমরা অনুধাবন করতে পারি, আর আমরা ঈমানের সাথে যদি আমলে সালেহ তথা নামাজ আদায় করি, তাহলে আমাদের ঈমান মজবুত হবে। আমরা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি চলতে পারি আর এই নামাজকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা আমাদের জান্নাতে যাওয়া, আমাদের হেদায়েতের রাস্তা আমাদের জন্য আসান হবে। وهذه الصلاة هي التي وصى بها النبي صلى الله عليه وسلم في سكرات موته. الصلاة الصلاة وما ملكت أيمانكم، الصلاة الصلاة وما ملكت أيمانكم، الصلاة الصلاة. فيا أحبتي الكرام، أمر الصلاة مهم جدا في حياتنا. العلماء، العوام، الصغار، الكبار، الذكور، الإناث، أمر الصلاة أمر لا غبار على أهميته في الدين. মেহমান বলেন যে নামাজের গুরুত্ব ইসলামের মধ্যে সবচেয়ে বেশি। কারণ এই কারণেই তো আল্লাহ নবী সাকারাতুল মউতের মধ্যে একেবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন আল্লাহ নবী ছটফট করতেছিলেন, তখনই আল্লাহ নবী আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম এই কথা বলতে বলতে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। আল্লাহ নবীর শেষ কথা ছিল নামাজ নামাজ নামাজ, যে তোমার
নামাজকে আঁকড়ে ধরো, নামাজকে আঁকড়ে ধরো, নামাজ আদায় করো, এই কথা বলতে বলতে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। সুতরাং মেহমান বলেন যে এই আল্লাহ নবীর ইন্তেকালের সময় এই হুকুম, এই কথা বলা, নামাজের কত বড় গুরুত্ব সেটা বোঝা যায়। এজন্য তিনি বলেন যে আমি আপনাদেরকে ওসিয়ত করতেছি আর আপনাদেরকে বিশেষ হুকুম করতেছি, আপনাদেরকে উৎসাহ দিতেছি যে এখন থেকে আপনারা নামাজ আদায় করেন। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? هل فهمتم مشكلة بنغلاديش؟ আপনারা কি বাংলাদেশের সমস্যা বুঝতে পেরেছেন? কি সমস্যা? যে মসজিদ হাজার হাজার কিন্তু মুসল্লি নাই, এটা হলো বাংলাদেশের বিরাট সমস্যা। أنا أقول هم لم يفهم। মেহমান বলেন যে আমি বলতেছি যে আপনারা কথা আসলে বুঝতে পারেন নাই। কি বলেন, আপনারা বুঝতে পেরেছেন? কে কে হযরতের কথা বলতে পেরেছে? হাত তুলে দেখান তো। وقت الفهم أنتم تفهم هذا مشكلة بنغلاديش، مسجد هزار مصلي نام نيم. أنت تفهم هذا الكلام عندما يقول المؤذن الصلاة خير من النوم، أنت يقوم يتوضأ ليس هذا يفهم مشكلة بنغلاديش. মেহমান বলেন যদি আপনারা আমার কথা বুঝে থাকেন আর এই সমস্যা অনুধাবন করে থাকেন, তাহলে এখন থেকে এমন যেন না হয় যে ফজরের সময় মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম, as-সালাতু খায়রুম মিনান নাওম বলে আযান দেবে আর আপনারা নাক ডেকে ডেকে ঘুমাইবেন, নাক টেনে টেনে ঘুমাইবেন, এমন যেন না হয়। বরং আমরা প্রত্যেকেই নামাজে শরীক হব। কি বলেন ইনশাআল্লাহ? أنا بنغلاديش كله محفل ضرورة نماز فجر عهد كله هكذا، لكن أنا نماز فجر مسجد فقط مربي 3 جون 20 جون أستغفر الله. মেহমান বলে আমি যে মজলিসে যাইতেছি এখন, সেই মজলিসের মধ্যে সবাইকে নামাজের কথা বলতেছি, নামাজের ওয়াদা করতেছি, কিন্তু এরপরও আমি দেখেছি যে আমি গতকালকে এখানে বয়ান করেছি, সবার থেকে ওয়াদা নিয়েছি, কিন্তু পরদিন ফজরের নামাজ আমি ওই মসজিদে পড়েছি, কিন্তু গিয়ে দেখি কোনো মসজিদের মধ্যে 3 জন মুরব্বী, কোনো মসজিদে 20-25 জন মুরব্বী, অল্প সংখ্যক মুরব্বী লোক এখানে উপস্থিত, আর যুবকরা তো নাই, এখন 2 জন। أنا اليوم جئت إليكم، أنا أذهب لكن أريد العهد بينكم وبين الله أنكم تحافظون على الصلوات ال5 في جماعة، وهي مسؤولية الآباء والأمهات. الله يأمر الأب والأم وأمر أهلك بالصلاة واصطبر عليها. أيها المهيلة التي تسمعني، الذي جاء ليراني، الذي جاء ليصورني في جواله، أنا لا أريد هذا، أنا أريد أنت توقظ ابنتك للصلاة، كل من في البيت يصلي. মেহমান বলেন যে আমি আপনাদের থেকে যে ওয়াদা নিলাম, আমি তো মেহমান চলে যাব, কিন্তু আপনারা মনে মনে আল্লাহ পাকের সাথে এই ওয়াদা করেন, যদিও আমি চলে যাই, আল্লাহ পাক কিন্তু আপনাদেরকে দেখেন, আল্লাহকে হাজির নাজির যেন আপনারা এই নামাজের জন্য উদ্বুদ্ধ হন, ওয়াদা করেন। তিনি বলেন আপনারা যারা পুরুষ আছেন, মহিলারা আছেন, আল্লাহ পাক আমাদের যাদেরকে বাবা বানিয়েছেন, মা বানিয়েছেন, আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করা, নামাজের হুকুম করা। তিনি মহিলাদেরকে বিশেষভাবে বলেছেন, হে মহিলা, তোমরা যারা আমার কথা শুনতেছ, হ্যাঁ পাশে দাঁড়িয়ে আছো বা দূরে দাঁড়িয়েছ, তোমাদেরকে আমি বিশেষ কথা বলতেছি যে তোমরা নিজেরাও নামাজ পড়ো, তোমাদের মেয়েদেরকেও নামাজ শেখাও। আর আল্লাহ পাক আমাদের যাদেরকে বাবা বানিয়েছেন, আপনারা নিজেরা তো নামাজ পড়বেন, সাথে সাথে আপনাদের সন্তানদেরকে, আপনার পরিবার পরিজনকে সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবেন, নামাজের হুকুম করবেন। কারণ স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেছেন যে ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে নামাজ পড়ুন, আপনি গুরুত্বের সাথে নামাজ পড়ুন, আর আপনার পরিবার পরিজনকেও নামাজের হুকুম করুন। এজন্য মেহমান বলেন আপনারাও নিজেরা নামাজ পড়বেন আর আপনাদের পরিবার পরিজনকেও নামাজের হুকুম করবেন। এই কথার ওয়াদা আপনার আল্লাহ পাকের সাথে দৃঢ়ভাবে করেন। الحمد لله رب العالمين، اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العلى وباسمك العظيم الأعظم الذي إذا سئلت به أعطيت وإذا دعيت به أجابت. اللهم أودعنا في هذه الساعة ساعة القبول، بلغ العلا بكماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم على باب القبول ووسيلة الوصول سيد الأنام سيدنا محمد. اجعلنا من المقبولين، أدرجنا في دائرة المحفوفين والمنزول عليهم بالرحمة والمغشي عليهم بالسكينة، وأدرجنا في مقام ديوان من ذكرتنا عنده. يا الله يا الله يا الله، قولن يا الله، قولن يا الله يا الله يا الله يا الله. إله حق أجاب عبدا دعاه. يا الله أنر قلوبنا بنور الإيمان ويقنا بيقين الإحسان، وأنر وجوهنا بنور الطاعة الخالصة لوجهك الكريم. ارحم موتانا واشف مرضانا وعافي مبتلانا، واصلح أولادنا وبناتنا وزوجاتنا، وبارك مدارسنا وعلماءنا، وأصلح جماعاتنا وإخواننا. اللهم هذا الدعاء منك الإجابة يا قريب يا مجيب، يا قريب يا مجيب. أنت من ترى مكاننا وتسمع كلامنا وتعلم سرنا وعلانيتنا. يا الله انزل في هذه القلوب من نفحاتك وساعات امدادك. يا الله اجعلها ساعات الفيض، ساعات المدد التي تتطهر فيها القلوب والجوارح من الذنوب والسيئات والآثام إلى مراضيك يا أرحم الراحمين. الهدى والتقى والعفاف والغنى. اهدنا لأحسن الأخلاق، لا يهدي لأحسن إلا أنت، واصرف عنا سيئها، لا يصرف عنا سيئها إلا أنت. يا الله يا الله يا الله، أقسم عليك قسما تبره أن تجعلنا نحج بيتك الحرام، نطوف حول الكعبة، نسعى بين الصفا والمروة، نقف في صعيد عرفة، نبيت في مبيت مزدلفة، نبيت ليالي التشريق في منى، نرمي الجمرات. يا ربنا نزور نبينا كل عام ونصلي في الأقصى الشريف. اللهم وفقنا للصلاة في المسجد الذي باركت حوله وأسريت بعبدك له. سبحان الذي أسرى بعبده من المسجد الحرام إلى المسجد الأقصى. لا إله إلا أنت، احينا عليها من السالمين الآمنين الذين لا خوف عليهم ولا هم يحزنون. عليها نحيا وعليها نموت وعليها نبعث من السالمين الآمنين. بلوا لا إله إلا الله محمد رسول الله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. برحمتك يا أرحم الراحمين. بلوا آمين، بلوا آمين، بلوا آمين يا رب العالمين.